Hello guys, welcome to my new vlog. Today we are in আমি নামটা বলবো না আজকে, আপনারা যারা চিনেন দেখে সিলেক্ট করবি, ভালো লাগবে যেগুলো আপনাকে দিতে চেষ্টা করি। তো নামটা বলে দিই, আজকে আমরা আছি হচ্ছে পালকির চর সি বিচ। এটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা থানার আন্ডারে, বিএনের অপোজিটে। খুবই সুন্দর একটা জায়গা। এখন হচ্ছে পরন্ত বিকেল, সূর্যটা নেমে আসছে। তো একটু মেঘলা দিন, তো এই জন্য আর কি সূর্যটা দেখা যাচ্ছে না আসলে। যাই হোক, খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আসলে সত্যি কথা বলতে আমি আজকে প্রথম আসলাম এখানে। আমি চট্টগ্রাম অনেক দিন যাবত থাকি, কিন্তু কখনই আসলে এখানে আসা হয় নাই। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। তো এখনকার দিনে আসলে যেটা হয়, পার্ক বা সুন্দর জায়গাগুলোতে নিব্বা টাইপের লোকজন, যেগুলো ছেলে মেয়ে স্কুল কলেজের পুরো পাইন, ওদের জন্য আর কি যাওয়া যায় না, মানে ওরা পরিবেশটাকে নষ্ট করে ফেলে আসলে। কিন্তু এই জায়গাটা খুবই মানে একটা সুশীল, সামাজিক, মনোরম পরিবেশ। মানে সারাদিনের ওয়ার্কলোডের পরে ফ্যামিলি নিয়ে আসলে এরকম একটা সুন্দর জায়গায় আসলে পরন্ত বিকালে মনটা ফ্রেশ হয়ে যায়, খুশি হয়ে যায়, খুব ভালো লাগে আসলে। খুবই সুন্দর জায়গা। তো এটা একটা মাস্ট রিকমেন্ডেড জায়গা। আমিও আসলে আরেকজনকে, আমার এক সিনিয়রের কাছ থেকে শুনে আমি এখানে আসছি, বন্ধুবান্ধবদের সাথে আসছি। খুবই সুন্দর জায়গা। আর হচ্ছে আমার বাসা হচ্ছে আসলে, আচ্ছা আমি বাসার নামটা না বলি, চট্টগ্রাম না, আমি হচ্ছে আউটারের। তো এখানে আসছি আমার এলাকা থেকে, বাইরে আসছে, বন্ধুবান্ধব আসছে। এই ফাহাদ মামা হাই দে। এ হচ্ছে আমার বন্ধু, খাটাইশ বন্ধু নুরামিন। হচ্ছে আমার কি বলবো, এ আমার ছোটো ভাই কম, মামা কম, সব কিছু। হ্যাঁ, ভিডিও এর সাথে এই বুঝে গেলাম রে। সেই 5-6 বছর থেকে তার আমার আসলে সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। মামা লাভ ইউ। এই বন্ড হাইফাই দে, বন্ড হুজুর। এইগুলা 50 বছর পরে দেখাবো, বুঝছো? যখন ঘোরাটোরা হবি, কাজ থেকে চাকরি থেকে রিটায়ার্ড হবি, বুঝছিস? 50 বছর পরে তোদের সারপ্রাইজ দিব, তোদের বার্থডেতে। ধরামেন 20, 25, 30, 50 বছর পরে যদি বাইচে থাকিস, এই ভিডিওগুলো সেন্ড করবো বার্থডেতে, ঠিক আছে? গিফট করাবো। ভাই আসলে কি বলবো, এখানে আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, এত ভালো লাগতেছে জায়গাটা, এত সুন্দর লাগতেছে, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে আমি একদম, খুব ভালো লাগতেছে। আমি আসলে আসতে চাইনি, আমার ভাই বোনেরা আসছে তো এলাকা থেকে, তো আর ওদের মন রক্ষার্থে আমি আসছিলাম শুধুমাত্র। তো আসলে মানে লস হয় নাই, আমি বলতে পারি আমার আজকের দিনটা সফল। খুবই ভালো লাগতেছে এখানে এসে। যাক, এখানে আর কি মোটামুটি একটু ঘোরাফেরা, বসার জায়গা, হালকা চা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো আমি বলবো এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, কিছু হালকা রান্না করে খাবারটা বাসা থেকে নিয়ে আসবেন, স্ন্যাক টাইপের বা নুডলস, হালকা চাউমিন এই টাইপের কিছু একটা নিয়ে আসবেন। এখানে সাথে একটা ম্যাচ বা পার্টি টাইপের কিছু একটা নিয়ে আসলে এখানে বসে এই সূর্য ডুবে যাওয়াটা, সানসেটটা এনজয় করার পাশাপাশি মুখরোচক কিছু খাবার, খুবই ভালো আসলে, খুবই ভালো। আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিংটা ভালো হবে, ভালো একটা টাইম কাটবে, খুব ভালো একটা সময় যাবে। তো আমি মাস্ট রিকমেন্ডেড করবো এই জায়গাটা একবার ঘুরে যাওয়ার জন্য, দেখার জন্য। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম জায়গা। সবাই আসলে ফিল করতেছে, আসলে যাদের প্রেমে ব্যর্থতা বা মনে ব্যথা, দুঃখ বা পারিবারিক সমস্যা, এখানে আসবেন, এনজয় করবেন। এই ভাইটা যেভাবে ফিল করতেছে, এভাবে ফিল নেবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ছবি ওঠাবো, ছবিটি বাদ দে না, এত তোরা ছবি তুলে ফাটাই ফেলতেছিস। এনজয় কর জায়গাটা, এত ছবি দেখি, চল ওইদিকে যাই, আর বিচের দিকে।
এইগুলো গাছের এখানে ছবি তুলে মজা পাবি, ভালো হবে। গাছগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে। আচ্ছা আমি এক জায়গায় গোল গোল না ঘুরে আমি আসলে বীজটা দেখাই আর কি, অনেক লম্বা বীজ তো, আমি আপনাদেরকে আর একটু দেখাই। সবাই আসলে অনেকে হচ্ছে এই পানিতে গোসল করতেছে, তবে রিস্ক আমি বলবো এখন আগামী 15-20 দিন না 27 তারিখ পর্যন্ত ওয়েব হাইটটা একটু বেশি থাকবে। কিছু কিছু জায়গায় পয়েন্ট বিচের দিকে ডিপে বেশি থাকবে, কিন্তু বিচের দিকে 0.7 মিটার পর্যন্ত ওয়েব হাইট একটু বেশি থাকবে। তো আগামী 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ যারা আসবেন বিচে, এরকম আসলে পানিতে না যাওয়া এটা আমি রিকমেন্ড করব। কিন্তু যদি জানি তাহলে একটু কিনারের দিকে থাকবেন, ডিপে যাবেন না, রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। এই গাছগুলো খুব সুন্দর লাগে আসলে, কিন্তু আমার এই নামটা জানা নাই, গাছগুলোর নাম কি, আপনারা যদি জেনে থাকেন জানাবেন, কমেন্ট বক্সে আশা করি জানাবেন। আচ্ছা আমি একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই সামনের দিকে। বিচের দিকে ফুটবল, ভলিবল সহ বিভিন্ন রকম খেলাধুলো চলতেছে, আসলে খুবই ভালো মানসিক বিকাশের জন্য, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশের জন্য খুবই একটা প্রয়োজনীয় জায়গা এটা। তো এখানে দেখা যাচ্ছে আসলে বাইক ভাড়া পাওয়া যায় আর কি, রাইড শেয়ার, মানে আর কি বিচের মধ্যে ঘোরার জন্য আর কি। তো যাই হোক, ওই যে দেখেন বাচ্চারা কত মজা করতেছে, চ্যাংদোলা করে ধরে নিয়ে হাসাইতেছে ওকে পানিতে, বালুতে, খুবই ভালো। সে মানে এইসব দেখে না নিজের বাচ্চা মিটা চলে আসতেছে নিজের মধ্যে। একটু জন্য বলুন ও মেসি কি। এখানে যে একটা সমুদ্র থেকে একটা ঠান্ডা বাতাস আসতেছে, একদম মানে মনটা ছুঁয়ে যায়। এই দেখেন একজন ভাবিকে নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, কত সুন্দর। দেখো আপনার যারা ফ্যামিলি ম্যান আছেন, সুন্দর একটা জায়গায় যাইতে চান, আমি মানে রিকোয়েস্ট করবো যে এখানে একবার আসেন, ভালো লাগবে আপনার। ও বাচ্চা নিয়ে আসেন, ভাবি খুশি হবে, আপনার ছেলে মেয়ে যারা আছে খুশি হবে, ভালো লাগবে জায়গাটা ভাই। আচ্ছা আমার বন্ধুরা রাখতেছে ছবি ওঠানোর জন্য। তো আমি এখানে আইটা ব্লগ করবো, এখানে আসা থেকে গাড়িতে ওঠা থেকে শুরু করে এখানে আসা, এখানে খাওয়া দাওয়া কী করলাম না করলাম, কোথায় গেলাম, কীভাবে আসবো, কীভাবে যাবো, কী খাবো, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। এখানে কিছু ভাই ডেঞ্জার জোন আছে, এখানে হাইজ্যাকিংয়ের শিকার হয় কিছু জায়গা আছে, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও করছি অলরেডি আমি। তো সেটা আপনারা পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন। এখানে এভরিথিং ডিটেলস, কোথায় কী আছে কোথায় কী নাই, ছবি, রাইড শেয়ারিং কত টাকা, কোথায় কী, তারপর হচ্ছে মোটর বাইক, সব কিছু, বুট, সব কিছু এখানে আছে। কোথায় কীভাবে কী করবেন না করবেন আমি ডিটেলস সেটাতে ভিডিওতে বলার চেষ্টা করবো। আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনারা সেই ভিডিওটা কবে চান, আমি এডিট করে রাখবো, 3-4 দিনের মধ্যে দেওয়ার ট্রাই করবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা সেই ভিডিওটা কবের মধ্যে চান, কবে নাগাদ চান, কাইন্ডলি জানাবেন। বাবা তোর এই ছবি উঠাইতে আসছিস নাকি ঘুরতে আসছিস বল আমাকে? ছবি উঠাইতে আসছিস না ঘুরতে আসছিস? শেষ চল চল। ওরা কক্সবাজার যাবে না বলতেছে, আমার কি ভিডিও করছো? হ্যাঁ ভিডিও সমুদ্র তো দেখলো, তোদের ইচ্ছা, আমি জানি না। খেলাম দেবেন। আচ্ছা আমার ছোটো ভাই মেয়েদিকে খুঁজে পাচ্ছি না, ও কোন দিকে গেছে কে জানে, সেও কি ছবি নিয়ে পড়ে আছে এখনও। এরা আসলে মানে ময়মনসিংহের লোক, তো এরা নতুন জায়গায় আসছে, পানি দেখছে, সাগর দেখছে, এরা তো মানে আত্মহারা হয়ে গেছে খুশিতে। এরকম দেখে না নর্মালি এলাকায়। আমাদের ওইদিকে উঁচু জায়গা তো পানি টানি একটু কম, নদী আছে, নদী খাল কিন্তু টুকটাক, খুব একটা বেশি নাই। হঠাৎ করে দেখে আসলে ওরা আত্মহারা হয়ে গেছে। যাক ওই যে পাইছি আমার ছোটো ভাইকে, সে এখনও ছবি নিয়ে পড়ে আছে। কি এক অবস্থা। এই মেয়েদে মেয়েদে ঘোরা চড়ার সুন্দর ব্যবস্থা আছে, একসাথে এখানে রেস্ট করার জন্য। এখানে আসলে শুয়ে শুয়ে ঢাপ খাওয়ার মানে মজা আলাদা হবে, সাথে কিছু স্ন্যাক, এখানে হচ্ছে হৃদয় জোরানো বাতাস, ওভারঅল একটা প্যাকেজ, আনন্দ। মেয়েদে হয়েছে তোর? শেষ কর ডিসকাস করবো এখান থেকে নিয়ে যাবো আমার ভাই বাদারকে নিয়ে যাবো সি বিচ।
পতেঙ্গা সি বিচ নিয়ে যাবো। এই দেখেন একটা ছোটো বাচ্চা কী করতেছে মনের আনন্দে। এটা হচ্ছে অকৃত্রিম একটা আনন্দ, সবুজ একটা ফিল। এটা ভাই আপনি টাকা দিয়ে পাবেন না। আপনি গিয়ে 5 টাকা হোটেলে 5 টাকা হোটেলের লবিতে আপনি সাজেক টাজেক এসবে আপনি পাবেন না ভাই। ওইখানে হচ্ছে একটা মজা, যদি প্রকৃতিকে ভালোবাসেন ভাই এই ফিলটা আপনি অন্য কোথাও পাবেন না। তো আমি আজকে এখানে শেষ করছি ভাই, দেখা হবে আগামী কোনো নতুন জায়গায় নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম।